আজ ছিল আমাদের লাস্ট ছট পূজার ডে। তো যেমনটা আগের ব্লগে বলেছিলাম, ঠেকুয়া বানিয়ে আমি রাতের বেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে ঘুম থেকে উঠে আমি নিজের মুখটাকে আগে দেখে নিচ্ছিলাম। তো যাই হোক, আজ ছিল আমাদের ছট পূজার লাস্ট ডে। সত্যি বলতে সারা বছরের অপেক্ষা আর কি করে যে 36 ঘন্টা কেটে যায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। সকাল থেকেই মানে মনটা খারাপ ছিল যে আজকে লাস্ট ডে, আবার একটা বছরের অপেক্ষা। জানি না মানে কি বলবো যে কেন এরকম ফিল হয়। প্রতি বছরই সেম হয় যে কি করে যে এই যে ছট পুজোর দিনটা চলে যায় আমি না এখনও বুঝতে পারি না। আসবে আসবে এটাই ভালো লাগে। এটা যে কোনো পুজোর ক্ষেত্রেই হয়, কিন্তু ছট পুজোর টাইমে একটু বেশিই হয়। আর যারা আমার মতো নন বেঙ্গলি বা বিহারি আছো তারা বুঝতেই পারবে যে তাদের কাছে ছট পুজোটা কী, বা অ্যাকচুয়ালি আমাদের কেন এত অপেক্ষা থাকে। আমাদের মহাপর্ব বলে ছট পুজো। তো এখানে আমি এসেছিলাম আমাদের কাকিমার সাথে একটু দেখা করতে, কেন আগের দিন আর মানে তাড়াতাড়ি চলে গেছি আর রাত সন্ধেবেলা যাওয়া হয়নি। ঠেকুয়া বানাচ্ছিলো, কাকিমা আমাকে বলেছিল যেতে। তো এখানে গিয়ে সবার সাথে দেখা করে একটু ফটো তুলে নিয়েছিলাম। কেমন লাগছিল আমাকে সবাই কমেন্টে জানিও। তারপর আমি বাড়িতে এসে সবার সাথে বেরিয়ে গেছিলাম আমাদের ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে আমরা যে ঘাটে পুজো করতে যাই সেটা মাত্র 5 মিনিট মতো লাগে। আর এখানে রাস্তায় বেরিয়েই দেখলাম এরা এখানে বাজি ফাটাচ্ছে হাতের মধ্যে, মানে সেলগুলো নিয়ে, আর জলের মধ্যে নেমে ফাটিয়েছে। অলরেডি একটা বাস্টও করে গেছিলো। তো আর আমরা এখানে খালি পায়ে যাচ্ছিলাম। তো যেহেতু খালি পায়ে যাচ্ছিলাম, আমার পায়ে আগের দিন কাঁচ ঢুকে গেছিলো, সেটা আমি তোমাদের বলেছিলাম। সেটাই আমি বলছিলাম যে নিকিতা মানে আমার বোনকে, যে বোন পাটা কি ব্যথা করছে দেখ। কী জোর আগের দিন কাঁচটা, মানে ওই রাস্তা দিয়ে যদি না যেতাম তাহলে হয়তো হতো না। আর এখানে আমরা 4 মূর্তি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আরেকজন ছিল, সরি 5 জন ছিলাম। আর আমাদের বাকি যারা যারা ছিল, পিসি বলো ঠাম্মা বলো, তারা অলরেডি আগে বেরিয়ে গেছে। আর এখানে আমি বোম মারছিলাম। দুটো মেরেছি, ফাটেনি, লাস্ট একটা ফেটেছে। তারপর চলে এসেছিলাম ঘাটে। আর এই সিনটা প্রচণ্ড সুন্দর লাগে। বাট সকালবেলা 3:30-র দিকে আসলে আরও বেশি, মানে ওই টাইমের পিকচারটা আরও বেশি ভালো আসতো। বাট ওটা আমি আর তুলতে পারিনি। আর এখানে আমি রিলস করছিলাম, একজন গেছিলো বলে আমি ওরকম রিয়াকশান দিচ্ছিলাম। আর মানে সন্ধেবেলার টাইমে মানে আমাদের তো কষি বসায়, তার ভিডিওটা আমি এখানে আপলোড করতে পারিনি, কেন যখন কষি হচ্ছিলো তখন আমি আর ভিডিও করিনি। তারপর ঘাটে নেমে সত্যি বলতে এই ড্রেসটা পরে আমার খুব প্রবলেম হচ্ছিলো, কেন মানে এমনিতেই লং, আর সারা ঘাটের মধ্যে সিঁড়িতে পুরো জল জল কাদা কাদা হয়ে রয়েছে, যার জন্য আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। তো আমার এখানে বোনকে বললাম তুই সর, আমি একটু নিচের দিকে নেমে যাই। গিয়ে আমাকে যে স্যুপগুলো ছিল সেগুলোই ধরে ধরে তুলতে হচ্ছিলো। তারপর আমরা আরাকও দিয়েছি। আরাক দেওয়ার ভিডিওটা আমি মানে ক্লিপ নিয়েছিল বোন, ও ছিল বলে এই ভিডিও ক্লিপগুলো আমি অ্যাড করতে পেরেছি, নাহলে এগুলো আর করাও হতো না। তো যাই হোক, এখানে এই স্যুপগুলো তুলে তুলে আমি ধরছিলাম। সত্যি বলতে একটা স্যুপ এত ভারী ছিল, আমাকে মানে হাতে দিয়েছে না, মানে ভচাটি মায়ের কৃপা ছিল যে আমার হাত থেকে মানে ওটা নিচে নেমে যায়নি, কেন এত স্লিপ খাচ্ছিলো আর প্রচণ্ড ওয়েট ছিল ওটার। এখানে যেগুলো দিচ্ছিলো আমি ধরে ধরে নিয়ে আমার পিসামশাইকে দিচ্ছিলাম। পিসামশাই উপরে দাঁড়িয়েছিল, পিসামশাই ধরে নিয়ে রেখে দিচ্ছিলো। আর তারপর আমার পিসি এখানে আর অনেককেই দেখেছি যারা মানে এখানে যারা ছিলেন তারা সবাই কম বেশি স্নান করেছে। বাট আমাদের এরকম কখনো দেখিনি যে পিসি বা ঠাম্মা তারা ঘাটে গিয়ে স্নান করে বা ডন্ডি কাটে, এইসব আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে এই নিয়মগুলো আমরা কোনো দিন দেখিনি। তারপর এখানে আমি আরেক দিয়েছিলাম, আমার দাদাকে বললাম তুই লোটাটা ধরো, ও তো ধরলো না। তারপর পিসামশাই ওখানে আরেক দিয়ে দিল। তারপর আমার কাকা আর আমি মিলে একটু গঙ্গা প্রণাম করে নিলাম। দিয়ে তারপর আমার কাকা সেটা একটু ভিডিও আমাকে করে দিয়েছিল। আমি ওকে বলেছিলাম তো ও করে দিয়েছিল, সুন্দর করেই করেছে। এবার অনেকে বলবে যে ঢং করতে ভিডিও করতে গেলে, এখন সবাই কম বেশি ভিডিও করে। আর এগুলো আমি মানে আনফর্চুনেটলি আমি বলেছিলাম খালি ক্যাপচার করতে, সেগুলোই ক্যাপচার করেছিল বলে আমি ভিডিওতে অ্যাড করতে পেরেছি। যাই হোক, সবার ছট পুজো কেমন গেছে সেটাও সবাই কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো গেছে। আবার একটা বছরের অপেক্ষা, 1 বছর পর আবার সবার সাথে দেখা হবে, আবার আমরা এরকমভাবে মজা করব, আবার ঠেকুয়া বানাবো। সত্যি বলতে সারা বছরের অপেক্ষা থাকে, যতই কষ্ট হোক না কেন, মানে ওই 36 ঘন্টার মধ্যে আমরা যে মজাটা করি না, ওটা অন্য কোনো টাইমে আমি মানে কেউ করতেই পারবে না। তারপর বাড়ি আসার টাইমে আমরা কিছু ফটোও তুলেছিলাম, যেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর এই ছিল আমার ফুল লুক, কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।